বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথমেই সকালবেলা গিয়েছিলাম একটু পাশের বাড়ির দিদির বাড়ি। তো ওই দিদি বেকারির সমস্ত জিনিস এনে রাখে বাড়িতে। তো দু রকমের বিস্কুট আর এক রকমের খাজা জাতীয় প্যাটিসের মতো, তো সেইটা নিয়ে এলাম। আর তারপর আমরা দুজনই ব্রেকফাস্ট করে নিলাম। আজকে দুপুরে যেহেতু একটু তাড়াতাড়ি খেয়ে নেব, সেই জন্য আর বেশি কিছু খেলাম না। তো এদিকে দেখো বর বাজার থেকে চিকেন নিয়ে চলে এসছে, আর আমি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে দিয়েছি। আজকে আর ম্যারিনেশন করব না, আজকে চিকেনটা একটু অন্য রকমভাবে রান্না করব, আর সেটাই তোমাদের দেখাবো। আশা করছি খুব ভালো লাগবে তোমার, মানে আমার দাদু, মামার বাড়ির দাদু একজন খুব বড় হালুইকর, তো সেই জন্য দাদুর থেকে এই রান্নাটা শেখা। ভাইয়ের জন্মদিনে যখন গিয়েছিলাম দাদু রান্না করেছিল, তো তোমরা যারা ব্লগটা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখতে পারো, আর যারা দেখেছো তারা তো জানোই। তো আমার দাদু এই প্রসেসেই চিকেনটা রান্না করছিল, তার জন্য ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। তাই আমি ভাবলাম আজকে আমিও করি। প্রথমে কিছুই না, চিকেনটাকে ভালো করে ধুয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে হালকা 2-3 মিনিট মতো চিকেনটাকে একটা দিয়ে ভেজে নিতে হবে। এই চিকেনের পুরো কাঁচা একটা যে স্মেল থাকে সেটাও চলে যায়, আর খেতেও খুব ভালো লাগে, মানে এত সুন্দর টেস্ট হয়েছিল। তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও এইভাবে করতে পারো। আর তারপর আমি এদিকে চিকেনটাকে কষাতে দিয়েছি, আর আরেক দিকে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তোমাদের দাদাভাই চন্দ্রমুখী আলু এনেছে, তার জন্য বেশি সেদ্ধ করতে হবে না, অল্প একটুখানি গরম জলে ভাপিয়ে নেব। গরমে আমার অবস্থা খুবই খারাপ, বাদাম ভাজা, বাদাম এগুলো এই আলু ভাজায় দিলে খুব ভালো লাগে। আর এই যে মশলাটা, ভাজা মশলাগুলো সব মশলা আছে দেখো। আর এটা কিসের প্যাকেট বলো তো? এটা তোমরা কেউ বলতে পারবে? এটা হচ্ছে ময়দার প্যাকেট, মানে ভীষণ সুন্দর প্যাকেটটা। ঠিক আছে, এই যে তোমাদের দাদাভাই একটু মার্কেটে গিয়েছিল, আর আমার এই কয়েকটা জিনিস লাগতো। তোমাদের দাদাভাই যখন মাসকাবাড়ি শাড়ি কেনে তখন অনেকটা করেই কিনে নেয়। তো এখনও 10 তারিখ হয়ে গেছে, আমাদের ফ্লিপকার্টে এখানে একটা সমস্যা হচ্ছে, তার জন্য ডেলিভারি হচ্ছে না। তো এখন দেখা যাক কোথা থেকে নেওয়া যায়। এরকম সমস্যা এর আগে কখনো হয়নি, তবে এই রিসেন্ট হয়েছে। তো যতক্ষণ না ডেলিভারি দেওয়ার প্রবলেমটা মিটছে ততক্ষণ ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার দিতে পারবো না। আর অ্যামাজনেও গ্রসারি অর্ধেক জিনিস আছে, তো অর্ধেক জিনিস নেই, দেখি কি করা যায়। যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেল, আর রান্না হয়ে একটু কষা তুলে রেখেছিলাম। আমার ঝোলের থেকে কষা মাংসটা খেতেই বেশি ভালো লাগে, তো আমি একটু কষা দিয়ে খাবো, তারপর আবার একটু ঝোল আলু মেখে খাবো। তো তোমাদের দাদাভাই আর আমার একটু কষা তুলে তারপর ওটা দিয়ে ফার্স্ট খেয়ে তারপর ঝোল আলু দিয়ে খাবো। তো এই যে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে একটু লেবু নিলে ভালো হতো, কিন্তু এখন লেবু ঠিক ভালো পাওয়া যাচ্ছে না বাজারে। তো খাওয়া দাওয়ার পর্ব সেরে এরপর আমি ময়দাটাও মেখে রাখবো, তাহলে বিকেলবেলার দিকে লুচিটা ভাজতে সুবিধা হবে। আজকে আমার বাপি আসবে, মানে বলেছিলাম যে সকালের দিকেই আসতে খাওয়া দাওয়া করতে। এবার বাপি যেহেতু এখন একদমই অফিস ছুটি পাচ্ছে না, তার জন্য বললো বিকেলেই আসবে। তো সেই জন্য বিকেলে আসবে, আর কি করব, লুচি আর চিকেন একটু রেখে দেব, আর তোমাদের দাদাভাই যা মিষ্টি সন্দেশ স্প্রাইট এইসব এনেছে তাতেই হয়ে যাবে। তো বাপি এসে ওই 1-1.5 ঘন্টা থাকবে, তারপর আবার চলে যাবে। তো সেই জন্য দুপুরে তাড়াতাড়ি খেয়ে রেস্ট নিয়ে চলে এসেছি এদিকে লুচি ভাজার জন্য। আর ময়দাটা অনেকক্ষণ ধরে মেখে রেখেছিলাম, তার জন্য বেশ নরমই হয়েছিল লুচিগুলো। আমাদের রাতে ডিনারেও ভাজবো গরম গরম, আর এখন বাপির মতো কয়েকটা ভেজে দিচ্ছি। আর আমার ভাজা কমপ্লিট, বাপিও ওদিকে আসেনি এখনও, 6:30 বেজে গেছে। তাই আমি ভাবছি যে এত বেলা হয়ে গেল এখনও আসছে না। তারপর শুনলাম যে আমাদের ওইদিকে রাস্তার কাজ হচ্ছে, তার জন্য একটু দেরি হয়েছে।
আমার লুচি ভাজা কমপ্লিট। এরপর আমি একবারে থালায় সাজিয়ে দেবো। আমি ভেবেছিলাম বাপি এলে গরম গরম লুচিগুলো ভেজে দেবো, কিন্তু বাপির এত দেরি হচ্ছে আসতে, তো সেই জন্য আমি ভাবছি যে না, লুচিগুলো ভেজে বরং হটপটে রেখে দিই, তাহলে হয়তো একটু গরমও থাকবে। তো লুচি ভাজার পর কিছুক্ষণ পরই বাপি চলে এসছে, তাই এরপর দিয়ে দেবো। আর বাদবাকি ময়দাটা রেখে দিলাম, আমাদের রাতে করব লুচি। দুপুরের চিকেন আছে, তো রাত্রিরে ডিনারটাও বেশ জমিয়ে হবে, লুচি আর চিকেন। আর এদিকে এই যে তোমাদের দাদাভাই এই পিস কাটা সন্দেশ এনেছে, আর এক রকমের এই চ্যাপটা মিষ্টি এনেছে। আসলে আমার বাপি একদমই মিষ্টি খায় না, আর বাপির জন্য এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন তুলে রেখেছি, তো বাপিকে দিলাম। বাপি খাওয়া দাওয়া করে একটু বসে তারপর বাড়ি চলে গেল। আর বাপি এই সন্দেশগুলো এনেছিল, এগুলো খেতে না আমি তোমাদের দাদাভাই খুব ভালোবাসি, মানে ওপরটা একদম হোয়াইট আর তলার দিকটা পিঙ্ক। আর এই যে এই চকলেটগুলো এনেছে বাড়িতে আমাদের যে বাচ্চাগুলো আছে, তো তাদের জন্য। আর আমাদের ওখানে গরুর দুধ তো খুব ভালো পাওয়া যায়, তো সেই জন্য মা একটু রাবড়ি করে পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে নিজের হাতে। তো তোমাদের দাদাভাই খুব ভালোবাসে রাবড়ি খেতে, তো সেটা জানে, তাই একটু পাঠিয়ে দিয়েছে ওর জন্য। আর একটা জিনিসও কিন্তু এনেছে, সেটা তোমাদের রান্না করেই দেখাবো, মানে কাঁচা এনেছে, সেটা হচ্ছে গুগলি। তোমরা কে কে খাও সেটা অবশ্যই আমায় কমেন্টে জানিও। অনেকে হয়তো খায়, আবার অনেকে খায় না, অনেকে পছন্দ করে না, কিন্তু আমরা ছোট থেকেই গুগলি খুব ভালোবাসি খেতে, কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে বড় পুকুর। আর এই গুগলিটা কিন্তু কেনা, মানে গুগলি কেউ ধরে না, তো আমাদের ওখানে বিক্রি করে ধরে, তো সেইখান থেকেই কিনে আমি ভালোবাসি খেতে, ওই জন্য। আর বাপিও যেহেতু আসছে তাই অল্প করে একটু এনেছিল, আর সেটা কাঁচা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন রান্না করছি। প্রথমে গুগলিটা একদম ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে, আর 5 মিনিট মতো গ্যাসটাকে একদম হাইতে রেখে ভেজে নিতে হবে, তাহলে গন্ধটাও চলে যাবে আর খুব টেস্ট হবে খেতে। গুগলি কিন্তু একদম যেভাবে মাংস রান্না করি ঠিক সেইভাবে করব, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর গুগলি সিতুক এইভাবেই রান্না করতে হয়। আর এদিকে আমি ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি, একদম যেভাবে আলুর তরকারি করি সেই রকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তো আলুটাও ভেজে নেব ওই একই তেলে, তাহলে খুব ভালোও হবে। আর এদিকে আমি বড় মার সাথে গল্প করছি। আর এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা, তার জন্য আমার মনটাও খুব ভালো আছে। মানে এত গরমে কষ্ট পেয়েছি না 1 মাস ধরে, মানে প্রত্যেকটা মানুষই পেয়েছে, কিন্তু তা হলেও আমাদের এইখানে গাছপালা যেহেতু খুবই কম, তাই হাওয়া বাতাসটাও একদম পায় না, শুধু খাঁ খাঁ রোদ। তো সেই জন্য আজকে ওয়েদারটা অনেকটা ভালো আছে, আর বৃষ্টিও বেশ ভালোই হচ্ছে। আর একটানা 4-5 দিন একদম মেঘলা, তো ফ্যান চালালেও এখন ঠান্ডা লাগছে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। তবে এই ঠান্ডা গরমে সবাই সাবধানে থেকো, এই টাইমটাতে খুব ঠান্ডা লেগে যায়। আর এই যে কিছুটা আলু ভেজে নেওয়ার পর তারপর আমি আবার গুগলিটা দিয়ে দিলাম ভাজার জন্য, আর তারপর আমি ঢাকাও দিয়ে দিচ্ছি। মাছ ভাজা বা অন্য কিছু যখন বেগুন বা আলু এসব ভাজবে, তার আগে যদি এইভাবে থালাটা ঢাকা দিয়ে দাও, তাহলে কিন্তু তেল একদমই গায়ে ছেটকাবে না, যেটা আমি করি। এই যে অর্ধেকটা থালা খুলে রাখি আর তারপর ঢাকা দিয়ে দিই, তারপর এইভাবে ছেড়ে দিই। এটা 2-3 মিনিট মতো ফাটবে গুগলিটা, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু জল ছিল। এদিকে আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি। তারপর যেভাবে তোমরা চিকেন রান্না করো, মাছ রান্না করো, সেইভাবেই রান্না করলে হবে। পেঁয়াজ দিয়ে তারপর একটু ফোড়ন, জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এইভাবে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবে। তবে গুগলিটা একদম মাখা মাখা হবে, আর শুধু যদি গুগলির ঝাল করো সেটাও খুব ভালো লাগবে। তবে আমি আলু দিয়েই করছি। আর এখানে দেখো অল্প একটু হলুদ দিয়ে দিলাম। চলো এবার তোমাদের শাউট আউটগুলো দিয়ে দিই। সোমা 2004 আমাকে লিখেছে, আমার বন্ধু হবে? হ্যাঁ, অবশ্যই বন্ধু হব সোমা। তোমার যদি কোনো চ্যানেল থাকে তাহলে সেটা অবশ্যই বলো, আমি সাবস্ক্রাইব করব আর তোমার প্রত্যেকটা ভিডিও দেখব। তারপর এখানে হৃদয়দা লিখেছে রনিদার বিয়ের ভিডিওতে যে ফাইনালি ছেলেটা কারো দায়িত্ব নিল। তো থ্যাংক ইউ হৃদয়দা, অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আর এখানে সোনামণি দত্ত স্মাইল আর অনেকগুলো
লাভ দিয়েছে, তারপর লিখেছে বাবা আমার আর ডলু ডান্সের যে ভিডিওটা ছেড়েছি সেটাতে কমেন্ট করেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গুগলির তরকারিও হয়ে গেছে আর ভাত বাড়াও হয়ে গেছে, আর এদিকে আমি চিকেনটা গরম করছি। এরপর আমার ভাইয়ের জন্মদিনে আমার ভাইয়ের এক বান্ধবী কমেন্ট করেছে রুবিনা খাতুন যে আমি বাদে সবাই গেল, তারপর একটা দুঃখের ইমোজি, আর তারপর আমার জন্য আলাদা ট্রিট দিতে হবে। তো নিশ্চয়ই রুবিনা তুমি তো আমাদের সব ভিডিও দেখো, তো ভাইকে বলো তোমাকে কোনো এক সময় ট্রিট দিয়ে দেবে। থ্যাংক ইউ রুবিনা। আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব। এখানে ছিল টকের ডাল, গুগলির ঝাল, আর কালকের যে চিকেন ছিল 4 পিস, তো সেটাই গরম করলাম। আর গুগলির ঝালটা জাস্ট অসাধারণ হয়েছে, মানে এত ভালো হয়েছে। আর ডাল এই অল্প করেই করেছি, তার কারণ হচ্ছে ডাল তোমাদের দাদাভাই ছাড়া কেউই খায় না, মানে আমি একদমই ডাল খাই না। ওই ইচ্ছা হলে একটু মুসুর ডাল হয়তো খেলাম, ব্যাস এইটুকুই। যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না বা সাবস্ক্রাইব করো না, তো প্লিজ আমাদের একটু সাপোর্ট করো। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আনছি আমরা, আর সামনেই জামাই ষষ্ঠী, তো অনেক মজাদার ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাই না? আমরা একটা কমেডি চ্যানেল খুলেছি, তো সেই চ্যানেলের নাম নিয়ে আমরা দুজনেই একদিন বসবো আর তোমাদের জানাবো। তো সেই চ্যানেলটায় আমরা অনেক কমেডি ভিডিও ছাড়ি, তাড়াতাড়ি তোমাদের ওই চ্যানেলের লিংক আমরা দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে আমাদের ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আর তোমাদের দাদা ভাইয়েরও এদিকে খাওয়া হয়ে গেছে। আর এরপর খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, তারপর যদি শরীর ভালো লাগে তাহলে বিকেলের দিকে একটু বেরোবো, আর না হলে বিকেলের বেলা একটু ডলুমেঠির সাথে রাস্তাতেই বসে গল্প করব। তারপর এদিকে দেখো সন্ধেবেলা একটু লুচি ভাজছি, যেটা ডিনারেও হয়ে যাবে। তো সন্দেশ আছে ফ্রিজে, মিষ্টি আছে, তার জন্য লুচির সাথে আর কিছু করব না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি তোমাদের যাতে ভিডিওগুলো ভালো লাগে, তো সেই জন্যই আমাদের এত খাটনি। তো এইদিকে কথা বলতে বলতে আমার লুচিগুলো ভাজা হয়ে গেল, আর তারপর একদম গরম গরম খেয়ে নেব। আর আজকে এত ঝড় হয়েছে, আমাদের এখানে কিন্তু এখন কারেন্ট নেই। তোদের দাদা ভাই এদিকে ফ্ল্যাশ জ্বালিয়ে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। আর এই যে এই কটাই লুচি করেছি, কারণ পাশের বাড়ির দিদি এসছিল আর এক বাটি সাবু মাখা দিয়ে গেল, তো সেটাই সন্ধেবেলা তোমাদের দাদা ভাই আর আমি খেলাম। সাবুটা খেয়ে পুরো পেটটা ভরে গেছে, মানে এত ভালো করে মেখেছে, কলা তারপর সমস্ত ফল আর দুধ দই, মানে দারুণ মাখা হয়েছে। তো এই সাবুটা খেয়ে পুরো পেটটা ফুলে গেল, তার জন্য একটু অল্প করেই করছি লুচি। আমি তাই তোমাদের দাদাভাইকে বলছি যে আমি এখন খাবো না, সেই 10:30টার পর খাবো, এইভাবেই বলছি। তো ব্যাস ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাইরে যা ঝড় হচ্ছে আর যা বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হওয়ার পর মানে লুচিও ভাজা হয়ে গেছিলো, তখন বাইরের দিকে সবাই বেরিয়েছিল, আমিও বেরিয়েছিলাম। দেখলাম যে কেবিলের তারের উপরে একটা সুপারি গাছ পড়ে আছে, আর তাছাড়াও কারেন্ট দেওয়ার সম্ভাবনা নেই। কি জানি যদি 8:30 কারেন্ট না আসে তাহলে যে কি করব। আর তারপরেই এখানে আমি কয়েকটা লুচিও বেলে নিচ্ছি, মনে হচ্ছে যেন কম পড়ে যাবে, তার জন্য ওই রকমই হয় আমাদের, মানে বেশি করলেও মনে হয় বেশি হয়ে গেল, পরে আবার বাসি খেতে হবে, আর কম করলেও তাই মনে হয়। তো ব্যাস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।